এখন আছি আপনার সুন্দরবন রেল স্টেশন। আর এই সুন্দরপুর রেল স্টেশন কি অবস্থায় আছে, কিভাবে আছে আপনাদের দেখাবো। এইটা দেখছেন, এই সাইডটা চলে গেছে যশোর খুলনা। আর যদি আপনাদের দেখাই, আর এই সাইডটা দেখছেন, এই সাইডটা চলে গেছে আপনার দর্শনা চুয়াডাঙ্গা হয়ে ঈশ্বরদীপ আর কি। আর এখানকার কি অবস্থায় আছে দেখেন, দেখতে থাকুন কি অবস্থায় আছে। ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। দরজা নেই, কিছু নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে আরেকটা ওয়াশরুম আছে আপনার, দেখেন এদিকে আরেকটা ওয়াশরুম আছে। ওয়াশরুমগুলোর কি অবস্থা। এখানে আপনার একটা ট্রেন দাঁড়ায়, একেবারেই জনশূন্য। আমরা 3-4 জন আসছি, তাই আছি এখানে, কোনো লোকজন নাই। আপনারা মনে করছেন এটা অচল, না এটা অচল না। এখানে একটা ট্রেন দাঁড়ায়, মহানন্দা এক্সপ্রেস চাপাই, খুলনা থেকে চাপাই যেটা যায় সেটা কিন্তু দাঁড়ায়। আর এই স্টেশনটা কী অবস্থায় আছে, কিভাবে আছে, যাত্রীদের বসার জন্য সুব্যবস্থা করেছে। এই যে এটা আপনাদের যাত্রী যারা আছে তাদের বসার জন্য একটা সুব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু কোনো লোকজন নাই। আর এইটা হচ্ছে আপনার বাতিঘর বলা হয়, রেলের যে সিগন্যাল টিগনাল দেওয়া হতো, এখন আধুনিক হয়েছে। এই হচ্ছে বাতিঘরের অবস্থা, দেখতে থাকেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে পারি কিনা দেখছি, চেষ্টা করছি। এই যে আপনাদের দেখাই, এখানে এটা স্টেশন মাস্টারের রুম। এই যে তালাবদ্ধ আছে, কতদিন আগে যে তালা মেরেছে আমার তো নিজেও জানা নেই, তালায় কিন্তু জং পড়ে গিয়েছে। আর আপনাদের যে বলেছি, এই যে একটা ট্রেন কিন্তু যাওয়া আসা করে এখানে, হ্যাঁ। আর আপনারা দেখতে থাকুন, এই যে একটা দরজা, এই দরজাও কিন্তু বন্ধ আছে ভিতর থেকে, হ্যাঁ। এই যে আপনার অবস্থা যদি আমরা দেখাতে চাই, এই হচ্ছে ট্রেন স্টেশনের অবস্থা। এই হচ্ছে ট্রেন স্টেশনের অবস্থা, একেবারেই জনশূন্য ইয়েতে আর কি। তা এই ট্রেনটা আমার মনে হচ্ছে একটা ট্রেন দাঁড়ায় নিজ দায়িত্ব ড্রাইভার লোকোমোটর, আর একটা দাঁড়ায় মানে তার ইয়ে থেকে চলে যেতে হয়। 2 মিনিট টাইম দেওয়া আছে এখানে দাঁড়ানোর। এখানে আসলে যাত্রী হয় কিনা আমরা তেমন কোনো লোক পাচ্ছি না, জিজ্ঞেস করব কাউকে, সেভাবে কাউকে খুঁজে পাচ্ছি না। যদি কাউকে খুঁজে পাই তাহলে এটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখে আসি। আচ্ছা।